হ্যালো সবাইকে, আপনাদের সবাইকে আমার পেজে স্বাগত জানাই। আজকে রান্না করছি লাচ্ছা বা সিমুই যেটা বলতে পারেন। তো এই সময় এটা একটা ট্রেডিশনাল ডিশ, আমরা সবাই করে থাকি। তো এই লাচ্ছা বা সিমুই সেটা প্রথমে করার জন্য আমাদেরকে দুধ লাগবে। আমি এখানে 1 লিটার দুধ প্রথমে গরম করে নিয়েছি। এরপর কড়াইতে একটুখানি ঘি দিয়ে 2 চামচ মতো ঘি দিয়ে লাচ্ছা বা সিমুই সেটা কিন্তু অলরেডি একটুখানি ময়শ্চারাইজ থাকে। ওর মধ্যে অলরেডি ঘি বা বাটার কিছু একটা মিক্স করা থাকে বলে এটা ময়শ্চারাইজ থাকে। তো সেটা আমি একটুখানি শুকনো কড়াইতে ঘি দিয়ে জাস্ট 5 মিনিটস মতো হালকা করে ভেজে নেব, যেভাবে আমরা সিমুই ভেজে নিই। যে প্রসেস ঠিক এই রকম প্রসেসেই হবে, তবে তার টেক্সচার আর সিমুইয়ের সমস্ত কিছু একটুখানি আলাদা হয়, এর ইনগ্রেডিয়েন্টস একটু আলাদা। তো সেই জন্য ঘি দিয়ে প্রথমে হালকা আমাদেরকে এখানে ফ্রাই করে নিতে হবে। হালকা লাল লাল করে ফ্রাই করা হয়ে গেলে আমি এখানে যে দুধটা গরম করে রেখেছিলাম সেই দুধটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। দুধটা অ্যাড করে কিছুক্ষণ নাড়াচাড়া করলেই দেখবেন থিকনেসটা অলরেডি চলে আসছে, কারণ এটা হচ্ছে সিমুইয়ের মতনই দেখতে। তো সেই জন্য এর থিকনেসটা খুব সহজেই চলে আসে। তো খুব ভালো করে নাড়াচাড়া করার পর আমি এখানে কয়েকটা ওই এলাচ দিয়ে দিচ্ছি। তো আপনারা এখানে ড্রাই ফ্রুটসও ইউজ করতে পারেন। আমি এখানে ড্রাই ফ্রুটস ইউজ করিনি এই কারণেই, কারণ আমার বাড়ির অনেকে ড্রাই ফ্রুটস খায় না। তো যেহেতু এটা বাড়ির সবার জন্যই বানাচ্ছি, এই জন্য আমি এখানে ড্রাই ফ্রুটস ইউজ করিনি। ড্রাই ফ্রুটস ইউজ করলে আপনারা ড্রাই ফ্রুটসটা কিন্তু সিমুই ভাজার আগে ঘিয়ে হালকা করে ভেজে নেবেন, তাহলে খুব ভালো একটা ফ্লেভার আসে। তো আমার এখানে অলরেডি সিমুইটা হয়েই গেছে বলতে পারেন। তো আমি এখানে একটুখানি মিষ্টি যোগ করব। তো প্রথমে আমি এখানে একটুখানি কনডেন্স মিল্ক ইউজ করেছি। আপনারা চাইলে এটা স্কিপ করতেই পারেন, এটা কিন্তু অপশনাল। আমি যেহেতু কনডেন্স মিল্ক ছিল তাই দিয়েছি। কনডেন্স মিল্ক দিলে ঘনত্বটা একটু ভালো আসে, তো সেই জন্য এখানে একটুখানি কনডেন্স মিল্ক ইউজ করেছি। তো আপনারা এখানে চাইলে একটুখানি ঘন দুধের সরও ইউজ করতে পারেন। তো দেখুন আমার প্রায় ফুটেই এসছে। আমি এরপরে 3 থেকে 4 চামচ চিনি দিয়েছি। তো আমি এখানে সুগার ফ্রি চিনি ইউজ করেছি। তো আপনারা চাইলে যে কোনো ধরনের চিনি ইউজ করতে পারেন। তো যাই হোক, আমার দেখুন গ্রেভিটা কত ভালো এসছে আর কত ভালো একটা দেখতে হয়েছে। তো একদম সহজ পদ্ধতিতেই আপনারা এটা বানানো যায়। তো কয়েকটা প্রসেস শুধু আমাদেরকে ফলো আপ করতে হয়। তো নামানোর আগে অল্প একটুখানি ঘি আমি এখানে উপরে অ্যাড করেছি। আপনারা চাইলে নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো ঘি দিলে ফ্লেভারটা খুব ভালো আসে। তো আমার এখানে একেবারে লাচ্ছার শেষ পর্যায়ে, মানে সিমুইটা প্রায় হয়েই গেছে। তো এইবারে নামিয়ে সার্ভ করে নিলেই হলো। শুধু একটা জিনিস খেয়াল রাখবেন, সিমুই বা লাচ্ছা ঠান্ডা ঠান্ডা পরিবেশন করলে টেস্ট এবং ঘিয়ের গন্ধ খুব ভালো আসে। এই ছিল আজকের মেনু। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে পেজটাতে একটুখানি লাইক কমেন্ট করে পাশে থাকবেন, আর সবার সাথে ভিডিওটা শেয়ার করবেন। আর সবার সাথে দেখা হচ্ছে নেক্সট একটা রান্না নিয়ে। সবাই ভালো থাকবেন, টাটা।